দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে কালীগঞ্জে মেয়েটির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। এবার সেই তামান্নার পরিবার সরকারি সাহায্য ফিরিয়ে দিল। ক্ষতিপূরণ দিতে গেলে সরাসরি না করে দিল তামান্নার পরিবার। ফলে ফিরে আসতে হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। যদিও বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন এটা সরকারি কোনো সাহায্য নয়, ব্যক্তিগতভাবে তিনি সাহায্য করতে গিয়েছিলেন। বিধায়কের সঙ্গে তামান্নার মায়ের কথোপকথনের একটি ভিডিও আপনাদের দেখাবো। তামান্নার বাড়িতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির গেলেন, আর্থিক সহায়তার কথা বললেন, তামান্নার মা তা প্রত্যাখ্যান করলেন। দেখুন সেই ভিডিওটি। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ, কিসের বড় পুলিশ? বড় পুলিশ হইল সে জানে, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে, আগে থেকে ওয়ার্নিং দিয়ে। ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দিয়ে আছে। ওই মুলান্দি জিতলি সিপিএম কে একবারে ফেলিয়ে দাও, এইরকম। আপনি ভালো বলি দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো, যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়ে, কি মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই, এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে, আমার তামান্না দেওয়ারি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়ে কি দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে লিজেছি, হ্যাঁ টেনে ওইখানে লিজেছি। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি আর ধরতে লাগি না, একদম না না করেছিলেন আমাদেরকে কি বলেছেন না, কেউ এরকম করবেন না, একদম না, একদম কি আছে টাকা দেবে, কি আছে আমার জমি আছে, আপনি টাকা আমার জমি আছে, ছাড়ো ওই বলছো, আমি আপনাকে বলতে দেন, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। দেখলেন তো তামান্নার মায়ের সঙ্গে হুমায়ুন কবিরের কথোপকথন। তামান্নার মা সাফ জানান এই রাজনীতি তিনি মানবেন না, তিনি হুমায়ুন কবিরের টাকা ফিরিয়ে দেন। সেই ছবিও আপনাদের দেখালাম। যখনই হুমায়ুন কবির বললেন এই টাকাটার কথা, আর্থিক সাহায্যের কথা, সেই সময় ক্ষিপ্র হয়ে উঠলেন সদ্য মেয়ে হারানো তামান্নার মা। তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। স্বাভাবিক নয় এটা, যার সন্তান, ফুটফুটে একটি সন্তান, সে দুদিন আগেই শেষ হয়ে গিয়েছে, উল্লাসের বলি হয়েছে, বিজয় উল্লাসের বলি হয়েছে, সেই মা কিভাবে টাকা নিতে পারেন? একবার ভেবে দেখেছেন কখনো হুমায়ুন কবির? সেই ভিডিওটা দেখুন, যে কথোপকথনের ভিডিও সামনে এসেছে, চোখে জল এনে দেওয়ার মতন। আরো একবার দেখুন। আমার কিন্তু আমি আর ধরতে লাগি না, কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না, আমার কিন্তু আমি আর ধরতে লাগি না। কালীগঞ্জ উপনির্বাচনে ফলাফল ঘোষণার দিন তৃণমূল কর্মীদের ছোড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হয় মেয়েটির। মেয়েটির বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদ ঘর মোলান্দি এলাকায়। জানা যায় উপনির্বাচনের ফলাফল এক প্রকার ঘোষণা হওয়ার পর বিজয় উল্লাস করতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। কোথাও আবির খেলায় মেতে ওঠেন তারা, তো কোথাও আবার আতশবাজি ফোটানোর আওয়াজ পাওয়া যায়। এর মাঝেই খবর আসে সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বাংলার তামান্নার। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যারা নিজেদের জয় নিশ্চিত হওয়ার পর মুড়ি মুড়কির মতো ওই এলাকায় বোমা মারতে থাকে। এবং অভিযোগ এটাও যে নির্দিষ্টভাবে সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি বেছে বেছে এই বোমা নিক্ষেপ করা হয়। বোমা গিয়ে কোথাও পড়ে টালির চালে, আবার কারোর বাড়িতে গিয়ে পড়ে। ঠিক সেই রকমই একটি বোমা সরাসরি আঘাত লাগে তামান্না খাতুনের। সে কিছু জানতও না কালীগঞ্জে উপনির্বাচনে কি হয়েছে, ভোটে তৃণমূল জিতেছে না সিপিএম হেরেছে, তার সেই জ্ঞান ছিল না। সে নিজের আনন্দে বাড়ি ফিরে আসছিল, বাড়ি আর ফিরতে পারেনি তামান্না। সেই মেয়েটির মা কিভাবে নিজেকে ঠিক রাখবেন বলুন তো? হুমায়ুন কবির তিনি অর্থ সাহায্য করতে গিয়েছিলেন,
তামান্নার মা বললেন সেটা তার চাই না। সন্তানই তো সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় অর্থ। সেই সন্তান যদি না থাকে এই মেকি অর্থের কি কোনো মূল্য আছে? সেদিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তামান্না। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে নগদ অর্থ দিতে যান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি যখন তামান্নার মাকে টাকার একটি প্যাকেট দিতে যান তখনই সরাসরি না করে দেন তার মা। স্পষ্ট বুঝিয়ে দেন টাকার বিনিময়ে সে তার মৃত মেয়েকে বিক্রি করতে রাজি নয়। এরপরই ফিরে চলে যান তৃণমূল বিধায়ক। তবে ফিরে যাওয়ার আগে বিধায়ক জানান তিনি অরাজনৈতিকভাবে গিয়েছিলেন, মানবিকতার খাতিরে গিয়েছিলেন। তিনি তামান্নার জন্য 2টো গাছও লাগিয়েছেন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো আপনাদের। আমি একেবারে মানবিক কারণে, একদম অরাজনৈতিকভাবে একজন মানুষ হিসাবে এসে দাঁড়িয়েছি। আমার মানবিকতায় কষ্ট হয়েছে, ধাক্কা লেগেছে, যন্ত্রণা হচ্ছে। ওর বাবা মার সঙ্গে দেখা করলাম, কিছুই করিনি। আমি এসেছি ওর জন্য 2টো ফুলের গাছ লাগিয়ে দিলাম, কামিনী ফুলের গাছ, এটা বড় হবে। প্রত্যেকটা মানুষের উচিত সমাজে যেখানেই বোমা দেখবে বা পিস্তল দেখবে, প্রত্যেকটা মানুষের উচিত তার বিরুদ্ধে আওয়াজ তোলা। ইল্লিগাল বোমা পিস্তল দেখলেই কোন পার্টি করছে, কোন ধর্মের মানুষ করছে, কোন জাতির মানুষ করছে, সে ফর্সা না কালো, সে লাল না নীল না সবুজ না সাদা না গেরুয়া, কোন রং দেখার দরকার নেই। যেখানেই দেখবে এটা, প্রত্যেকটা মানুষ যদি গর্জন করে ওঠে তাহলে একদিন আমরা পৃথিবীটা অনেক সুন্দর করতে পারি। বোমার আঘাতে মৃত্যু হবে না আর, এটাই আমি বলবো। কিছুটা খাবে করে নিয়ে এভরিওয়ান শুড রেজ দেয়ার ভয়েস এগেনস্ট ইলিগাল বম্বস অ্যান্ড ইলিগাল পিস্তল। হুমায়ুন কবির যখন এর প্রতিবাদ করার কথা বলছেন, বোমা দেখলে গান দেখলে তখন প্রতিবাদ করার কথা বলছেন, ঠিক তার আগে ভাগেই কয়েকদিন আগেই তার দলেরই বিজয় উল্লাস করতে গিয়ে তামান্নার মৃত্যু হলো। এর দায় কে নেবে? স্বাভাবিকভাবে গ্রেপ্তার করা হবে, অপরাধীকে শাস্তি দেওয়া হবে, সব হবে, কিন্তু তামান্নার মা কি তার মেয়েকে ফিরে পাবেন? তার যে কোল খালি হয়েছে সেই কোল কি আর ভরবে না। এই শূন্যতা কেউ পূরণ করতে পারবেন না। হুমায়ুন কবির হয়তো ব্যক্তিগতভাবে তিনি গিয়েছিলেন এবং তার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে যে তিনি ভীষণ রকমভাবে ব্যথিত হয়েছেন, সেই কারণে তিনি গিয়েছেন। মাথায় রাখতে হবে তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার। তিনি তার বিবেক বোধ থেকে, তার মানবিকতার বোধ থেকে তিনি সেখানে গিয়েছিলেন অর্থ সাহায্য করতে। কিন্তু সমস্যা হলো তার রাজনৈতিক পরিচয়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি, সেটাই কোনোভাবে মেনে নিতে পারেননি তামান্নার মা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।